বাংলায় এবার নিপা ভাইরাসের চোখ রাঙানি। আক্রান্ত বারাসতের একটি বেসরকারি হাসপাতালের দুজন নার্স। 11ই জানুয়ারি কল্যাণীর এইমসে ভাইরাস রিসার্চ অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবরেটরিতে এই দুজনের দেহে নিপা ভাইরাসের মেলে নিশ্চিত হতে পুনেতে নমুনা পাঠানো হয়। আর পরিস্থিতি দেখতে দিল্লি থেকে আজই রাজ্যের প্রতিনিধি দল। আমি এই মুহূর্তে যে দুজন এই নিপা ভাইরাসে আক্রান্ত যে দুজন নার্স তাদের সম্পর্কে জানবো। এখনো অবধি কি কি তথ্য সামনে এলো সেটাও জানার চেষ্টা করব। কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন এবং আমাদের আরেক প্রতিনিধি দীপঙ্কর রয়েছে। দীপঙ্কর, কি খবর? দেখো, এখনো পর্যন্ত যে জানা যাচ্ছে যে দুজন ভর্তি আছেন সেই দুজনের অবস্থায় কিন্তু সংকটজনক। একজন প্রায় কোমার দিকে চলে যাচ্ছে এমনটা বলা যেতে পারে। হাসপাতাল সূত্র এখনো পর্যন্ত কোনো তথ্য না দিলেও জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে আমরা যেটা জানতে পারছি, ওই দুজনের বারাসাতে যারা রুমমেট ছিলেন সেই তিনজন রুমমেট এবং তাদের পরিবারের আরও তিনজন বাবা মা সহ মোট 6 জনকে এখনো পর্যন্ত এই হাসপাতালেই কোয়ারেন্টাইন করে রাখা রয়েছে। তারাও এখানে অ্যাডমিট রয়েছেন, তাদেরও চিকিৎসা করা হচ্ছে এবং একই সঙ্গে তাদের নমুনা সংগ্রহ করা হবে। এর পাশাপাশি বলা যেতে পারে নিপা ভাইরাস জনিত যে সমস্ত বিধিনিষেধগুলো আছে তা নিয়ে ইতিমধ্যে জেলা স্বাস্থ্য দপ্তর ট্রেনিং শুরু করেছে। আজকেই দিল্লির একটি বিশেষ প্রতিনিধি টিম স্বাস্থ্য দপ্তরে তারা আসবেন এবং এসে এই যে হাসপাতালে যে দুজনের শরীরে নিপা ভাইরাস রয়েছে বা তার সঙ্গে যারা ওই সময় মেলামেশা করেছে, পরিবারের লোক, রুমমেট যারা কোয়ারেন্টাইন আছে, তাদের সঙ্গে হয়তো তাদের দেখবেন বা এই হাসপাতালের অন্য কোনো জায়গা থেকে আর কারোর সঙ্গে মিট করেছেন। যে দুজন আক্রান্ত তারা কিন্তু নার্স ছিলেন, ফলে তারা বিভিন্ন পেশেন্টের কাছে গিয়ে থাকতে পারেন। সেই সময়ে তারা আক্রান্ত হওয়ার আগে কিভাবে তাদের শরীরে এটা এলো, এই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখবার বিষয় রয়েছে। সেগুলো যেমন খতিয়ে দেখার বিষয়, পাশাপাশি আমরা এখনো পর্যন্ত যা জানতে পারছি এই যে দুজন, তার মধ্যে প্রথম যে মহিলা, সেই মহিলা নার্সের শরীরেই কিন্তু এটা এসেছে। সে প্রথমে কাটোয়ার ওখানে একটি হাসপাতালে ভর্তি হয়েছিল এবং পরবর্তীতে বর্ধমান হাসপাতাল হয়ে এই বেসরকারি হাসপাতালে আসে। কিন্তু তার অন্য আরেকজন মেল নার্স বন্ধু, তিনি যখন আক্রান্ত হন, তিনি প্রথম এই হাসপাতালে ভর্তি হন। এখন বিষয় হচ্ছে এই হাসপাতালের অন্য যে সমস্ত নার্সরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন, তারা যখন স্বাভাবিক এবার তাহলে কোয়ারেন্টাইনে রাখা হবে। দীপঙ্কর, এই বিষয়টার দিকে একটু আমরা নজর রাখি, কারণ নিপা ভাইরাসে আক্রান্ত কাটোয়ার নার্স, এই কাটোয়ার নার্সের সংস্পর্শে যারা এসেছেন, মানে 5 জন নার্সকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। একজন ডাক্তার, দুজন নার্স, এক সাফাই কর্মী, এক অ্যাম্বুলেন্স চালক চিহ্নিত হয়েছে। নার্সের সংস্পর্শে আসা 5 জনকে তাহলে কি কোয়ারেন্টাইনে রাখা হবে? আমাদের অপর রিপোর্টার রয়েছেন, কৌশিকের কাছ থেকে উত্তরটা নেবার চেষ্টা করবো। কৌশিক, দেখো, বারাসাতে আক্রান্ত হওয়া 2 নার্সের মধ্যে এক নার্সের বাড়ি কিন্তু কাটোয়ার একটি গ্রামে, সে কাটোয়াতে থাকতো। তো সে জ্বর অবস্থায় কাটোয়ার বাড়িতে ফেরে এবং কাটোয়ার বাড়িতে ফিরে সে একটি কাটোয়ার শহরের একটি চিকিৎসকের কাছে তার পরিবার তাকে নিয়ে যায়। ওই চিকিৎসক কিন্তু জানিয়েছে যে সে অজ্ঞান হয়ে গিয়েছিল। পরিবার তাকে চিকিৎসককে এমন জানানো হলো, কিন্তু তখন তার জ্বর ছিল না। এর পাশাপাশি বলে রাখি, ওই চিকিৎসককে কিন্তু ইতিমধ্যে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি ওই মহিলা অর্থাৎ ওই নার্সের শারীরিক অবস্থা অবনতি হওয়ার পর পরিবার তাকে গত 3 তারিখে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করায়। কিন্তু কাটোয়া হাসপাতালে কয়েক ঘন্টা চিকিৎসার পর শারীরিক অবস্থার অবনতি হলে বর্ধমানে ট্রান্সফার করা হয়। যদিও কাটোয়া হাসপাতাল যেহেতু ছিল, সেহেতু কাটোয়া হাসপাতালের 2 জন নার্স, একজন সাফাই কর্মী এবং একজন অ্যাম্বুলেন্স চালককে ইতিমধ্যে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর। পাশাপাশি স্বাস্থ্য দপ্তর তরফে একটি তালিকা প্রস্তুত করা হচ্ছে যে ওই নার্সের সংস্পর্শে কারা কারা এসেছিল তাদেরকে চিহ্নিত করা হচ্ছে। তাদের উপর কিন্তু পর্যবেক্ষণ করে রাখা হবে, তাদেরকে কোয়ারেন্টাইনে থাকা হবে। কিন্তু ওই নার্সের মা, তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, ওই নার্সের মা কিন্তু জানিয়েছে অত্যন্ত সংকটজনক অবস্থায় রয়েছে, ভর্তি রয়েছে। কিন্তু কলকাতায় ওই নার্স, তার অক্সিজেন লেভেল কিন্তু অত্যন্ত কম। এই মুহূর্তে কিন্তু প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তর যৌথভাবে কিন্তু বর্ধমান মেডিকেল কলেজেও 2-3 দিন থাকার পর সে আবার শিফট হয়ে যায় তো কলকাতার কোনো নার্সিংহোমে। দিয়ে ওই ম্যাডাম বললেন ডেপুটি যে ওটা মানে কনফার্ম নয়, তবে নিপা ভাইরাস হলেও হতে পারে, তা আপনাকে জানানো হলো। দিয়ে আমি বললাম যে আমি তো সবসময় সার্জিক্যাল মাস্ক, 3 লেয়ার সার্জিক্যাল মাস্ক পরে আমি পেশেন্ট দেখি, আর ওই পেশেন্টের সঙ্গে আমার তো কন্ট্যাক্টের খুব অ্যাডমিট বা আর আমার কোনো শারীরিকভাবে কোনো অসুস্থতা নেই, আমার কোনো ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেসও হয়নি, কোনো জ্বর হয়নি এবং আমার অল্টারেট কোনো সেন্সিয়াম নেই, আমি একদম কমপ্লিটলি ওকে। জিনিসটা জানলাম এবং আমি একটু সচেতন হয়ে থাকবো।
সংক্রমণ রুখতে কন্ট্যাক্ট ট্রেসিং এর কাজ শুরু করে দিয়েছে রাজ্য সরকার। নিপা মোকাবিলায় চিকিৎসার কৌশলও তৈরি করেছে রাজ্য সরকার। 3টে হেল্পলাইনও চালু করেছে রাজ্য সরকার। অযথা আতঙ্কিত না হয়ে সকলকে সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। পুরো বিষয়টা মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই এটাকে মনিটর করেছেন। কন্ট্যাক্ট ট্রেসিং, সার্ভিলিয়েন্স, টেস্টিং এবং যে ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি সেগুলি ইতিমধ্যে তৈরি করে ফেলা হয়েছে এবং এটা এর জন্যই করা হয়েছে যাতে এটা আর যাতে ছড়াতে না পারে। এই ভাইরাসটা আপনারা জানেন এটা বাদুড় থেকে হয়, তাই বাদুড় যা যা খায় সেটা অ্যাভয়েড করবেন। বর্ধমান গেছিলেন, পূর্ব বর্ধমান, নর্থ 24 পরগনা তো বটেই, নদিয়া, সেই জেলাগুলোতে আমরা কিন্তু কন্ট্যাক্ট ট্রেসিং এর ইনফরমেশন কালেক্ট করি। রাজ্য সরকারকে সাহায্য করতে কেন্দ্রের তরফে বিশেষজ্ঞদের নিয়ে ন্যাশনাল জয়েন্ট আউটব্রেক টিম মোতায়েন করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে সহায়তার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। वेस्ट बंगाल के ममता बनर्जी की से बातचीत की है और उनको हमने कहा है कि आप निर्देशित करें अपने एक्सपर्ट टीम को कि वो एक्टिवली भारत सरकार के टीम के साथ मिलकर इसके रोकथाम में पूरी ताकत लगाएं। और उन्होंने मुझे आश्वासन दिया है, ममता जी ने, कि वो एक्टिवेटेड है, उन्होंने डिपार्टमेंट को एक्टिवेट किया है और भारत सरकार और प्रदेश सरकार दोनों मिलकर के इस डिजीज़ को कंट्रोल करने के लिए जमीनी स्तर पर कार्य कर रही। কিন্তু বিশেষজ্ঞরা কি বলছেন? বিশেষজ্ঞদের মতে ফল খেকো বাদুড় থেকে ছড়ায় নিপা ভাইরাস। আক্রান্ত মানুষের সংস্পর্শে এলেও এই ভাইরাস কিন্তু ছড়াতে পারে। নিপা সংক্রমণের উপসর্গ কি কি রয়েছে এবার সেই বিষয়টা আপনাদের বলি। জ্বর, গা হাত পায়ে ব্যথা, মাথা ব্যথা, বমি বমি ভাব, গলা ব্যথা, খিঁচুনি, অজ্ঞান হয়ে যাওয়া, মাথায় গন্ডগোল হওয়া, এমনকি শ্বাসকষ্ট। চিকিৎসকরা কি বলছেন সেই বিষয়টাও আমরা নজর রাখবো। হাত ধোয়াটা আর যে ফলটাই আমরা খাই না কেন সেটা ছালটা ছাড়িয়ে খেতে হবে। আর যখনই কোনো সন্দেহজনক গা হাত পা ব্যথা, বমি, মাসল পেইন বা একটু উল্টো পাল্টা বলছি বা মাথায় ব্যথা, সঙ্গে সঙ্গে কিন্তু চিকিৎসার পরামর্শ নেওয়া এবং সেই যে এরিয়াগুলো দেখবেন নির্দিষ্ট কিছু এরিয়া থেকে এটা হচ্ছে, ওই এরিয়ায় যদি এরকম কোনো লক্ষণ দেখা যায় তাদেরকে আইসোলেট করো, চিকিৎসার ব্যবস্থা করো এবং তারা যেন বাড়িতে না থেকে চিকিৎসকের পরামর্শ নিয়ে আইসোলেশনে থাকে। কারণ 4 থেকে 14 দিন পর এই ভাইরাসের লক্ষণগুলো দেখা যায়। আর এই লক্ষণগুলো যখন দেখা যায় তখন কিন্তু যদি নার্ভাস সিস্টেমটা, স্নায়ুযন্ত্র যদি আঘাত করে তখন কিন্তু মৃত্যুর সংখ্যা প্রায় 40 থেকে 75% হতে পারে এই হার। সুতরাং ভাইরাসটা ডেঞ্জারাস। নিপা ভাইরাসের যেটা সব থেকে ভয়ঙ্কর দিক সেটা হচ্ছে এর মর্টালিটি রেট 40% থেকে 75%। জ্বর, গা হাত পা ব্যথা, মাথা ব্যথা, বমি বা বমি বমি ভাব, তার সঙ্গে মাথা ঘোরা এবং হচ্ছে যে গলা ব্যথা হতে পারে, শোর্ট থ্রোট যেটাকে বলি আমরা। তার সঙ্গে অনেকেরই খিঁচুনি হতে পারে, অজ্ঞান হয়ে যেতে পারে, জ্ঞান হারাতে পারে বা হচ্ছে যে মাথা ঠিকমতো কাজ করছে না, ব্রেন ঠিকমতো ফাংশন করছে না, এরকম হতে পারে। তার কারণ এনসেফালাইটিস হয়। এবং কিছু মানুষের আবার শ্বাসকষ্ট হতে পারে, অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, ফলে ভেন্টিলেশন ইত্যাদির প্রয়োজন হতে পারে। নিপা ভাইরাসের নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। প্রতিরোধী একমাত্র ভাইরাসের সঙ্গে মোকাবিলার উপায় খেজুরের রস ঢাকা দিয়ে রাখতে হবে। খেজুরের রস না ফুটিয়ে খাওয়া যাবে না। উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গে হাসপাতালে যাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। মোটামুটি 4 থেকে 14 দিন, মানে ভাইরাস শরীরে ঢোকার পর থেকে 4 থেকে 14 দিন পরে থেকে হচ্ছে যে উপসর্গগুলো দেখা যায়। এবং এটা যেহেতু নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই, পুরোটাই সাপোর্টিভ ট্রিটমেন্ট, তাই হচ্ছে যে প্রতিরোধই হচ্ছে যে সবচেয়ে ভালো উপায়। প্রতিরোধ বলতে প্রথম কথা, গ্রামে গঞ্জে যারা মানুষ তারা হয়তো এই হচ্ছে যে কতটা জানতে পারেন, তাদেরকে আমাদের স্বাস্থ্যকর্মীদের গিয়ে বোঝাতে হবে যে হচ্ছে এই সময় রসের হাঁড়ি ঢাকা দিতে হবে। রস না ফুটিয়ে খেজুরের রস না ফুটিয়ে খাওয়া যাবে না
এবং যদি হচ্ছে যে উপসর্গগুলো বললাম এগুলো দেখা দিলে যত দ্রুত সম্ভব হচ্ছে যে সরকারি হাসপাতালে যেতে হবে। নিপা ভাইরাস একটি অত্যন্ত কন্টাজিয়াস ভাইরাস এবং অত্যন্ত মারাত্মক ভাইরাস। খুব ক্লোজ কন্ট্যাক্টে এটা ট্রান্সমিটেড হয় একজন মানুষ যার অলরেডি নিপা ইনফেকশন হয়েছে তার থেকে আরেকজনের। এটা সাধারণত আসে ব্যাট থেকে, ব্যাট যে কামড়ানো পল এইসবের সংস্পর্শে এলে, বা ধরুন শুয়োর বা এই ধরনের কোনো অ্যানিমালস যারা আর কি ইন্টারমিডিয়েট হোস্ট, যাদের কোনো সিমটমস হয় না। কাজেই কোভিড এর সময় ইনিশিয়ালি আমরা যেই প্রিকশনস গুলো নিয়েছিলাম, যেমন ফুল পিপিই পরা, N95 মাস্ক পরা, আই প্রোটেকশন পরা, এই ধরনের হ্যান্ড হাইজিন মেনটেন করা, হাত ধোয়া, এইসব জিনিসগুলো করলে আমি একজন মানুষের থেকে আরেকজন মানুষের মধ্যে এটা ট্রান্সমিটেড হবে না। এই ধরনের প্রোটেকশন খুব জরুরি। এছাড়া ধরুন ফল যখন কিনছেন তখন দেখে নেওয়া যে ফলের মধ্যে কোনো কামড়ানোর চিহ্ন আছে কিনা, ব্যাট বিটেন ফ্রুট যেটাকে বলে, সেইগুলোকে অ্যাভয়েড করা। এরকম একটা অবস্থায় কেন্দ্রের তরফে ঠিক কি বার্তা আসছে, সুকান্ত মজুমদার কি বলেছেন শুনবো। আমরা তো চিন্তিত অত্যন্ত, এবং আমরা মনে করি রাজ্য সরকারের উচিত ইমিডিয়েট কেন্দ্র সরকারের সহযোগিতা চাওয়া। বিশিষ্ট যারা মানে এই বিশেষজ্ঞ আছে, মানে জীবাণু বিশেষজ্ঞ যাদেরকে বলে, জীবাণু বিশেষজ্ঞদের টিমকে কেন্দ্রীয় যে রিসার্চ ইনস্টিটিউট বা গবেষণাগার আছে সেই গবেষণাগার থেকে সেই সমস্ত বিজ্ঞানীদেরকে বা তাদের টিমকে উচিত ডেকে পাঠানো রাজ্য সরকারের, এবং রাজ্য সরকারের কিছু ডাক্তার বিজ্ঞানী এবং তার সাথে সাথে কেন্দ্র সরকারের এই সমস্ত বিজ্ঞানী ডাক্তারদেরকে নিয়ে একটি টিম তৈরি করে ইমিডিয়েটলি কাজে নেমে যাবে, যাতে করে বাংলার মানুষের আর প্রাণ না যায়।